আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সি প্রোগ্রামিংয়ের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব পর্ব 4-এর ইনপুট আউটপুট যে পর্বটা আছে সেই পর্বের আমরা এসকেপ সিকোয়েন্স নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা জেনে নেই যে এসকেপ সিকোয়েন্সটা কী এবং কিভাবে কাজ করে। তো আমাদের এখানে যে সংজ্ঞাটা আছে সেটা একটু আমরা পড়ার চেষ্টা করি। মাঝে মাঝে এমন কিছু ক্যারেক্টার ব্যবহার করতে হয় যেগুলো টাইপ করা যায় না। খেয়াল করেন, আবার পড়তেছি, মাঝে মাঝে এমন কিছু ক্যারেক্টার ব্যবহার করা হয় যেগুলা টাইপ করা যায় না, অথবা সি প্রোগ্রামিংয়ে বিশেষ অর্থ বহন করে। এটা সি প্রোগ্রামিংয়ের বিশেষ কোনো অর্থ বহন করে, যেমন ব্যাক স্পেস, ট্যাব, ব্যাকস্ল্যাশ ইত্যাদি। এগুলা ব্যবহার করতে হলে এসকেপ সিকোয়েন্স ব্যবহার করতে হয়। এইগুলা যদি ব্যবহার করতে হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এসকেপ সিকোয়েন্সগুলা ব্যবহার করতে হবে। তো উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, নিউ লাইন, তারপর হচ্ছে ব্যাক স্পেস, এই বিষয়গুলো হচ্ছে আমাদের নর্মালি এসকেপ সিকোয়েন্সের আওতায় পড়ে। এখন আমরা যদি রাইট পাশে দেখি আর কি কি এসকেপ সিকোয়েন্স আছে, তাহলে রাইট পাশে যে টেবিলটা আছে সেটা খেয়াল করলে আমরা এখানে অনেকগুলো এসকেপ সিকোয়েন্স পাবো। ব্যাকস্ল্যাশ, ফ্রম ফিড, নিউ লাইন, ক্যারেজ রিটার্ন, হরিজেন্টাল ট্যাব, ভার্টিক্যাল ট্যাব, ব্যাক স্ল্যাশ, তারপর হচ্ছে আমাদের এখানে সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, কোশ্চেন মার্ক, নাল ক্যারেক্টার। তো এখানে প্রত্যেকটা আমরা এটার এসকেপ সিকোয়েন্স পাবো। এই প্রত্যেকটা এসকেপ সিকোয়েন্স দিয়ে আমরা এখানে এই কাজগুলো কমপ্লিট করতে পারবো। তো যদি আমরা স্ল্যাশ বি দেই সেক্ষেত্রে আমরা ব্যাক স্ল্যাশ পাবো, স্ল্যাশ এফ দিলে আমরা ফর্ম ফিড পাবো, স্ল্যাশ এন দিলে আমরা নিউ লাইন পাবো, স্ল্যাশ আর দিলে আমরা ক্যারেজ রিটার্ন পাবো, স্ল্যাশ টি দিলে আমরা হরিজেন্টাল ট্যাব পাবো, স্ল্যাশ বি দিলে আমরা ভার্টিক্যাল ট্যাব পাবো, ডবল স্ল্যাশ দিলে আমরা সিঙ্গেল স্ল্যাশ পাবো, স্ল্যাশ সিঙ্গেল কোটেশন দিলে আমরা সিঙ্গেল কোটেশন পাবো, স্ল্যাশ ডাবল কোটেশন দিলে আমরা ডাবল কোটেশন পাবো, স্ল্যাশ কোশ্চেন মার্ক দিলে আমরা কোশ্চেন মার্ক আউটপুটে পাবো, এবং স্ল্যাশ জিরো দিলে আমরা নাল পাবো। এখন সেই বিষয়গুলো আমরা প্র্যাকটিস করে দেখবো। চলুন আমরা আমাদের কোড ব্লকে চলে আসি। তো আমরা আমাদের কোড ব্লক অথবা কোড এডিটর অথবা হচ্ছে আমরা যেখানে কোড করতেছি সেখানে চলে আসব। আসার পর প্রথমত আমাদের যেই কাজ সেটা হচ্ছে আমাদের এগুলোকে একটু নোট করে নিতে হবে। স্ল্যাশ বি কমা স্ল্যাশ এফ কমা স্ল্যাশ এন কমা স্ল্যাশ আর কমা স্ল্যাশ টি, আচ্ছা এখানে আর হবে, সরি, তারপরে কমা স্ল্যাশ বি, তারপরে কমা ডবল স্ল্যাশ, তারপরে কমা স্ল্যাশ সিঙ্গেল কোটেশন, তারপরে কমা স্ল্যাশ ডবল কোটেশন, তারপরে কমা স্ল্যাশ কোশ্চেন মার্ক, এবং সর্বশেষে আমরা পাবো স্ল্যাশ কমা জিরো। জিরো মানে হচ্ছে নাল ক্যারেক্টার। তো একটা একটা করে আমরা সেগুলো ইউজ করব। সেটার জন্য আমরা প্রিন্টএফ দিয়ে এটার ভিতরে কোনো একটা ওয়ার্ড অথবা কোনো একটা টেক্সট লিখবো। তো আমি এক্সাম্পল হিসেবে প্রথমে এখানে একটা ওয়ার্ড লিখি এ বি সি ডি, এবং এটা যদি আমরা আউটপুটে দেখতে চাই যে কি আসে এখানে, তো আমাদের এখানে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে স্ল্যাশ বি। তো স্ল্যাশ বি ইউজ করার আগে আমরা আউটপুটটা দেখে নেই। স্ল্যাশ বিটা ইউজ করার আগে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে যে টেক্সটটা আছে সেটা প্রিন্ট করে দিছে, বা এখানে যে স্ট্রিংটা আছে সেটা আমাদের এখানে প্রিন্ট করে দিছে। তাহলে আমরা বলতেছি যে এখানে ঠিক আছে, বা আমরা বুঝতেছি যে এখানে ঠিক আছে। কিন্তু স্ল্যাশ বি যখন ইউজ করব যেটা হবে সেটা হচ্ছে যে আমার ব্যাক স্পেস হিসেবে সে কাজ করবে। আমরা যেরকম কিবোর্ডে আমাদের ব্যাক স্পেস দিয়ে আমরা কোনো একটা ক্যারেক্টার মুছে দেই, এখানেও সেমভাবে সেই কাজটাই সে করবে। তো আমরা যদি এখানে সি এর আগে ইউজ করি স্ল্যাশ বি, এই এসকেপ সিকোয়েন্স ইউজ করি, এবং এটাকে যদি আমরা রান করি, তাহলে আমরা এখানে কিন্তু সিটাকে আর দেখতে পাবো না, কারণ সিটাকে সে ব্যাক স্পেস করে কেটে দিয়েছে। অর্থাৎ আমরা কিবোর্ড থেকে যে ব্যাক স্পেসের কাজটা করতাম সেই কাজটা কিন্তু এখানে করে দিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্ল্যাশ এফটাকে আমরা ইউজ করব। তো স্ল্যাশ এফটা যদি আমরা ইউজ করি, এটাও কিন্তু খুবই রেয়ার কেস ইউজ হয়, মানে খুব ভালোভাবে এটা ইউজ হয় না, এখন আর বর্তমানে এটা ইউজ হয় না। এটা হচ্ছে মূলত আমাদের ফ্রম ফিট এটাকে বলে। ফ্রম ফিটের যে কাজটা সেই কাজটা হচ্ছে নতুন একটা ফেজে নিয়ে যাওয়া অথবা নতুন ফেজের ভিতরে কার্সর নিয়ে যাওয়া। এটার কাজ হচ্ছে যে আমাদের ফ্রম ফিটের কাজ। এটা কিন্তু আমরা কনসোলে দেখতে পাবো না। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের ডিটা নিচের লাইনে চলে আসছে এবং লেফট থেকে একটু সরে আসছে। তো এটা আসলে কোনো ইফেক্টিভ কিছু না, কারণ এটা দিয়ে আমরা যে কাঙ্ক্ষিত আউটপুট পাওয়ার কথা সেটা কিন্তু দেখাচ্ছে না, কারণ এটা কনসোলে নর্মালি দেখায় না। তো নেক্সট আমরা আসি হচ্ছে স্ল্যাশ এন। তো স্ল্যাশ এনের কাজ কিন্তু আমরা অলরেডি জানি। আমরা যখন দুইটা ওয়ার্ড, দুইটা লাইন, দুইটা ক্যারেক্টারের ভিতরে চাচ্ছি নিউ লাইন ক্রিয়েট করার জন্য, সেক্ষেত্রে আমরা স্ল্যাশ এনটাকে ইউজ করব। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ডিটা নতুন লাইনে চলে আসবে।
তো আমরা এটাকে আরেকটু সুন্দর করার জন্য এখানে লিখতে পারি hello /n তানবীর, এবং এটাকে যদি আমরা রান করি আমরা এখানে হেলোটা উপর লাইনে পাবো এবং তানবীরটা নিচে লাইনে পাবো। তারপর আমরা যদি এখানে আসি হচ্ছে আর এর যে কাজ সেটা হচ্ছে মূলত ক্যারেজ রিটার্ন করবে। সে এখানে যে আমাদের তানবীর আছে সেই তানবীর ওয়ার্ডটাকে দিয়ে আগের যে ওয়ার্ডটা আছে সেটাকে রিপ্লেস করে দিবে। তো আমরা যদি এটাকে রান করে দেখি তাহলে সেই বিষয়টা আমরা দেখতে পাবো যে এখানে হ্যালো লেখাটা নেই কিন্তু তানবীর লেখাটা আছে। তার মানে সে রাইট পাশে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ড দিয়ে লেফট পাশের ওয়ার্ডটাকে সে রিপ্লেস করে দিবে। এটাই হচ্ছে ক্যারেজ রিটার্নের কাজ। নেক্সট আসে হচ্ছে /t। এই /tর মিনিংটা হচ্ছে যে ট্যাব ইউজ করা। আমরা যেরকম লেখার ভিতরে আমরা কিবোর্ড থেকে যদি একটা ট্যাব দেই এবং এটাকে যদি রান করি এখানে কিন্তু একটা ফাঁকা জায়গা তৈরি হবে। আমরা জানি যে 4টা স্পেস সমান একটা ট্যাব হয়। তো এই যে ট্যাবটা আমরা যদি এরকম কিবোর্ড থেকে না দিয়ে মানে হচ্ছে আমরা সরাসরি এবার টেক্সটের ভিতরে না দিয়ে আমরা এসকেপ সিকোয়েন্সের মাধ্যমে দিতে চাই, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে /t দিব। এই /t মানে হচ্ছে ট্যাব। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যখনই আমরা এভাবে কোনো স্ল্যাশ ইউজ করব সে বুঝে নিবে যে পরবর্তী অক্ষর যেটাই হোক, এখানে যদি আমার এন থাকে, এখানে যদি টি থাকে, এখানে যদি পি থাকে, এখানে যদি বি থাকে, এটাকে সে এসকেপ সিকোয়েন্স হিসেবে ধরে নেয়। তা এক্ষেত্রে আমরা যখন স্ল্যাশ ইউজ করব সেটা কিন্তু বুঝে শুনে ইউজ করতে হবে। তো আমরা যদি এই টিটা না ইউজ করে যদি এটা ইউজ করতাম তাহলে কিন্তু আমাদের তানবীরের যে টিটা আছে বা আমার টেক্সটের যে টিটা আছে এটা কিন্তু আমার এসকেপ সিকোয়েন্স হিসেবে ব্যবহার হয়ে যেত। তো যার কারণে আমাদের এখানে অবশ্যই এসকেপ সিকোয়েন্সের জন্য আলাদা ক্যারেক্টার ইউজ করতে হবে। তো /t মানে হচ্ছে আমরা যদি এখন আউটপুটে দেখি এখানে একটা ট্যাব পরিমাণ জায়গা তৈরি হবে। নেক্সট আমরা আসি হচ্ছে /b। /b এর কাজ হলো ভার্টিক্যাল লাইন তৈরি করা, ভার্টিক্যালি লাইন তৈরি করা। এটাও খুব রেয়ার কেস ইউজ হয়, এত বেশি ইউজ হয় না। তো এটা হচ্ছে যেটা করবে সেটা হচ্ছে ভার্টিক্যালি লাইন তৈরি করবে। নেক্সট হচ্ছে দুইটা স্ল্যাশ মানে হচ্ছে একটা স্ল্যাশ প্রিন্ট করবো। আমরা যদি লেখার ভিতরে কোনো একটা স্ল্যাশ প্রিন্ট করতে যাই সেক্ষেত্রে আমরা দুইটা স্ল্যাশ ইউজ করব। যখন দুইটা স্ল্যাশ ইউজ করব তখন আউটপুটে আমরা পাবো একটা স্ল্যাশ। দেখেন আমরা কিন্তু আউটপুটে একটা স্ল্যাশ পাবো। তো এটা সবসময় মাথায় রাখতে হবে, যদি দুইটা স্ল্যাশ ইউজ করি সেক্ষেত্রে আউটপুটে একটা স্ল্যাশ পাবো। তার পরবর্তীতে আমরা এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করব। সিঙ্গেল কোটেশনের জন্য যেটা করতে হবে সিঙ্গেল কোটেশন, এটা দিলে আমাদের আউটপুটে সিঙ্গেল কোটেশন আসবে। এই যে একটা সিঙ্গেল কোটেশন আসবে। তারপর আমরা যদি এখানে ডবল কোটেশন ইউজ করি এবং এটাকে যদি আমরা রান করি তাহলে আমাদের এখানে ডবল কোটেশন আসবে। এটার কারণ কি? কারণ ডবল কোটেশন যদি আপনি সরাসরি এখানে প্রিন্ট করে দেন কোনো স্ল্যাশ বাদে স্কেপ সিকোয়েন্স বাদে, তাহলে যেটা হবে আমার কম্পাইলার কিন্তু কনফিউশনে পড়ে যাবে সে কি এখান থেকে এখানে এটাকে স্ট্রিং হিসেবে ধরবে নাকি এদিকেরটাকে স্ট্রিং হিসেবে ধরবে। সেজন্য যখনই আমরা কোনো ডবল কোটেশনের ভিতরে আরেকটা ডবল কোটেশন লিখতে যাব, কারণ ডবল কোটেশন কিন্তু আমার এখানে প্রিন্টএফের একটা ফরম্যাট, প্রিন্টএফের একটা সিনটেক্স, সেই সিনটেক্সের বিষয় যদি আবার আমরা আউটপুটে দেখতে চাই সেটা কেমন হয়ে গেল না? তাহলে সেটার জন্য হচ্ছে আমাদেরকে এখানে এসকেপ সিকোয়েন্স স্ল্যাশটা ইউজ করতে হবে এবং এটাকে আমরা রান করার জন্য এখানে দেই। রান করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে একটা ডবল কোটেশন পাবো। নেক্সট আসে হচ্ছে কোশ্চেন মার্ক। তো কোশ্চেন মার্ক প্রিন্ট করার জন্য আমরা এখানে একটা কোশ্চেন মার্ক দিব, এটা দিয়ে হচ্ছে কোশ্চেন মার্কটা প্রিন্ট হবে। নর্মালি এমনি কোশ্চেন মার্ক প্রিন্ট হয়, তবুও কিছু কিছু ক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে হচ্ছে আমাদেরকে কোশ্চেন মার্কটা প্রিন্ট করতে হয়। এখন হচ্ছে আমরা /0 এর কাজ দেখব। তো /0 এর কাজ কিন্তু আমরা এখানে সরাসরি দেখতে পাবো না, কারণ এখানে দিলে উল্টাপাল্টা আউটপুট আসবে। আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ক্যারেক্টার অ্যারে নিয়ে নিব। তা আমরা এখানে বলতেছি str মানে স্ট্রিং, এটা জাস্ট একটা ভেরিয়েবলের নাম, অ্যারে ভেরিয়েবলের নাম। এখন এখানে আমরা একটা টেক্সট লিখব, যেমন লিখলাম হচ্ছে হাই, তারপর আমরা এখানে নাল ক্যারেক্টার দিব। /0 মানে নাল ক্যারেক্টার, বা আমরা এখানে লিখব তানবীর, এবং এটাকে যদি আমরা প্রিন্ট করি %s যে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার আছে সেটা ইউজ করব এবং কমা দিয়ে আমরা এখানে ভ্যারিয়েবলের নামটা দিয়ে দিব এবং এটাকে যদি আমরা রান করি তাহলে আমরা আউটপুটে যেটা পাবো শুধু এখানে হাই লেখাটা পাবো, অর্থাৎ আমাদের এই ক্যারেক্টার নাল ক্যারেক্টার আগের অংশ যেটা আছে সেটা পাবো। তো এই ছিল হচ্ছে আমাদের এসকেপ সিকোয়েন্সগুলোর কাজ বা এসকেপ সিকোয়েন্সের প্র্যাকটিক্যাল বিষয়গুলা। আপনাদের যদি কোথাও কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাইতে পারেন এবং সাথে সাথে কিন্তু আপনার প্র্যাকটিস করুন। প্র্যাকটিস কিন্তু
আপনাকে করতেই হবে, প্র্যাকটিস না করলে আপনি এই জিনিসগুলো মনে রাখতে পারবেন না।